আসসালামু আলাইকুম সুপ্রিয় ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের পরীক্ষার প্রশ্নটি আমরা সলিউশন করে দিব। তাহলে তোমরা একবার একটু চোখ ভুলিয়ে নাও প্রশ্নটি থেকে, যে কারা খায় দায় ফুর্তি করে আর মানুষকে ধরে নিয়ে যায়? কারা? হানাদাররা। ওকে। বুদ্ধিজীবী ও শিল্পীরা বিবৃতি সই দিয়েছে কেন? প্রাণের ভয়ে। তোমরা এগুলো দিয়েছো আশা করি। যা আছে মোরা তাতেই সুখী, এই যদি হয় ব্রত, ভঙ্গ ঘরে সুখ চাঁদের আলো জ্বলবে অবিরত। উদ্দীপকে ভাবের সঙ্গে কোন ভাবের মিল রয়েছে সেটা আশা কবিতা থেকে নেওয়া হয়েছে। যা আছে মোরা তাতেই সুখী, এই যদি হয় ব্রত, ভাঙ্গা ঘরে সুখ চাঁদের আলো জ্বলবে অবিরত। উদ্দীপকে উল্লিখিত কবিতার কোন ভাবের ধারক? এটি হচ্ছে তোমার মনুষ্যত্ববোধ এবং নির্লোভতা। পোড়া বাজারের দিকে তাকিয়ে বুধার চোখ লাল হয়। খুব সহজ প্রশ্ন এসেছে তোমাদের জন্য। প্রাণ স্পন্দনে লক্ষ তরুর করে জীবন প্রবাহ সঞ্চারী মর্মরে বক্ষে জাগায়ে আগামী দিনের আশা। এটা কি? প্রকৃতি প্রেম। বুকে সাফা মিতের আগুন বলতে কবি বুঝিয়েছেন প্রতিশোধের স্পৃহা। কণ্ঠাতেই তৃষ্ণাকার সৌন্দর্য ফিফাসুর। জিব্রাইলের মতো বহিপীরের কাদের উপর দাঁড়িয়ে আছে হকিকুল্লাহ। পণ্ডিতের মুখ কেন চুন হলো উপায় খুঁজে না পাওয়ায়। তামাম আফগানিস্তান কিসের মহস্বর? বরফি আঙ্গুরে। রানারকে সহানুভূতির সিটি পাঠায় কে? অবশ্যই ভোরের আকাশ। পরের প্রশ্নটা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ দুহাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে বলে, বুকের ভেতর দারুণ জ্বর হয়েছে। তোমরা পরীক্ষার প্রস্তুতি নিয়েছো, অনেকে বারবার বেশি। আমরা তারপরের প্রশ্নটা দেখি যে উদ্দীপকে আবু সাঈদের পরিণতির সাথে কাকতালীয় উপন্যাসে কোন চরিত্রের মিল রয়েছে? মধু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ দুহাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে বলে, বুকের ভেতর দারুণ জ্বর, বুক পেতেছি গুলি কর। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ চরিত্রটির যে পরিণতি হয়েছিল তা হলো মিলিটারির ব্রাশ ফায়ারে নিহত, বাংকারের বিস্ফোরণে নিহত, দেশের জন্য আত্মবলিদান হবে 1 এবং 3। কাঙ্গালির মায়ের মরণকালে তাকে একটু পায়ের দুলু দিতে গিয়ে রসিক দুলু কেঁদে ফেলল কেন? অনুতপ্ত হওয়ায়। বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় জীবনের জন্য চৈতন্য ধারণ করে। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে জাতির উন্নতির জন্য প্রয়োজন বৈষম্যহীনতা। পূজারী কেন ভজনালয় খুলেছিল? অধিক পাওয়ার আশায়। আয়তনে বিশাল এবং পদ্য ভাষায় রচিত সাহিত্যকে বলে মহাকাব্য। আমরা পরের প্রশ্নটা একটু দেখি শিক্ষার্থীরা। কোথায় বহুযুগের ভূয়দর্শনের পরিপক্ক ফল সঞ্চিত হয়ে আছে? ডাক এবং খনার বচনে। কে বুধাকে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দেখিয়েছে? চাচি। দুর্গা আঁচলের খুঁট খুঁজিয়া কি বাহির করিল? রড়া ফলের বিচি। সেকান্দার আলীর দোকানের শেলফে গল্পের বইয়ে ভরা শাড়িগুলোর মধ্যে সান্ত্বনা খুঁজে পাওয়ার বিষয়ে জাদুকরী কিছু আছে, যা জীবনের মাঝে একটি পান্ত মরুদ্যান হিসাবে কাজ করে। উদ্দীপকে তোমার পাঠ্য বইয়ে কোন রচনা নির্দেশ করে? বই পড়া। উক্ত রচনায় প্রকাশ পেয়েছে কি? লাইব্রেরির গুরুত্ব এবং সৃজনশীল মানসিকতা। মধ্যবিত্তের চোখে কিসের স্বপ্ন ছিল? স্বাধীনতার। যার কাজ তারে সাজে অন্য লোকে লাঠি বাজে। এটা জোতা আবিষ্কার কবিতা কোন চরিত্রকে? চর্মকার। পরের প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুর আঘাতকে অম্লান বদনে সহিলেন কেন? সত্য প্রতিষ্ঠায়। খেয়া নৌকাগুলো এসে লেগেছে কোথায়? চরের খুব কাছে। একবার শুরু হলে তার শেষ নাই, উক্তিটি হাতেমালির। মানুষকে উন্নত করে তোলার জন্য কোন চেষ্টা উত্তম? প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি। ধন্যবাদ।